আপনাকে আমি অনুরোধ করছি যে একবার আমার সঙ্গে শনি শিগনাপুরে চলুন। আমার সম্পূর্ণ বিশ্বাস যে শনিদেব মহারাজের কৃপায় আপনার সমস্ত সংকট দূর হয়ে যাবে। না তুকারাম বাবু, যা কিছুই হচ্ছে এসব কিছুই হয়তো আমার ভাগ্যে লেখা আছে। এটাকে কেউ বদলাতে পারবে না। এটা তো আমাকেই সহ্য করতে হবে। এতে আপনার শনিদেব বা অন্য কোনো দেবতা কোনো সাহায্য করতে পারবেন না। ক্ষমা করবেন আমায়। किस्मत पल पल खेल दिखाए, राजा को पल में रंग बनाए। सुबह से दिन फिर रात का घेरा, जहाँ रोशनी वहाँ अंधेरा। হে শনিদেব, এই ধর্মাত্মা মানুষটি কি এমন পাপ করেছে যে তাকে এমন দিন দেখতে হচ্ছে? তুকারাম, হরি সিং তার পূর্বজন্মে অনেক পাপ করেছিল, কিন্তু মৃত্যুর সময় হরি সিং তার নিজের ভুল বুঝতে পেরেছিল, আর সেই জন্যে সে এই জন্মে ভালো সংস্কার পেয়েছে আর অনেক পুণ্য অর্জনও করেছে। কিন্তু হরি সিং এর মনে অন্যের ভালো করার জন্যে অহংকার জন্মে গিয়েছিল, যার ফলে তার পুরনো পাপ চক্র আবার জাগ্রত হয়ে গেছে। এবার আমার সাথী তার অহংকারকে নষ্ট করে ওকে ওর পূর্বজন্মের পাপ চক্র থেকে মুক্ত করবে আর ওর অন্তর্মনকে নির্মল করে তুলবে। শোনো 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 শোনো, গ্রামবাসীরা সবাই শোনো। এরাই সেই লোক যারা নিজেদেরকে আপনাদের গ্রামে বিক্রি করতে এসেছেন। আপনারা এনাদের সারা জীবনের জন্য কিনে নিতে পারেন। এরা আপনাদের সেবা করতে কখনো কোনো অভাব রাখবে না। ইনি হরি সিং বাবু। ওনার দাম হলো 100 ভরি সোনা। ইনি হলেন ওনার স্ত্রী সুমিত্রা দেবী। ওনার দাম হলো 50 ভরি সোনা। আর এ হলো ওনাদের ছেলে ভরত। এর দাম হলো সুমিত্রা দেবীর দামের সঙ্গেই ধরা আছে। আরে এদের জন্য এত দাম কে দেবে? এদের তো শরীর দেখেই মনে হচ্ছে যে এরা পরিশ্রম করতে পারবে না। এই মহিলাকে দেখে আমার ঠিক মনে হচ্ছে এর জন্য আমি 2 ভরি সোনা দিতে রাজি আছি। আরে বাচ্চাটা তো খুব ছোট, ওর জন্য খাওয়া দাওয়ার খরচ কে দেবে? আমি হরি সিং এর জন্য 3 ভরি সোনা দেব। আমি সুমিত্রার জন্য 5 ভরি সোনা দেব। 4 ভরি। 5 ভরি। 6 ভরি সোনা দেব। আমি 6 ভরি। 10 ভরি। 11 তলা। আরো দাম বলুন, বেশি করে দাম বলুন। দেখুন, আপনারা এর দামের থেকে কম দামে নিলাম ডাকতে পারেন না। এদের দাম ঠিক করার জন্য তুমি কে? এনাদের দাম ততটাই হবে যতটা আমরা বলবো। কি ভাইয়েরা?
আমরা এত কম মূল্যে বিক্রি হব না। আমাদের কম করে হলেও 1.5 কেজি সোনা চাই। তাহলে আমাদের সময়টা কেন নষ্ট করলে? যাও, বেরিয়ে যাও আমাদের গ্রাম থেকে, না হলে ফল কিন্তু ভালো হবে না। বড় এসেছে বিক্রি হতে, যাও। চলো এমন কাজ করতে উনি কেন বাধ্য হচ্ছেন এটা না জেনে তো আমি এখান থেকে যাব না। মালিক, এই গ্রামেও তো কোনো লাভ হলো না। এখন আর কি করবেন? তুমি চিন্তা করো না বলিরাম, এখনো আমাদের কাছে 7 দিন রয়েছে। আমরা অন্য কোনো গ্রামে যাব, সেখানে কোনো না কোনো ক্রেতাকে তো আমরা নিশ্চয়ই পেয়ে যাব। মা, আমার খুব খিদে পেয়েছে, কিছু খেতে দাও না। সোনা, তুই এখন ঘুমিয়ে পড়, খাবার পরে খেয়ে নিস। হ্যাঁ মা, আমার খুব খিদে পেয়েছে। हे भगवान क्या न्याय है तेरा, हे भगवान क्या न्याय है तेरा। ईश्वर कभी अन्याय न करता, हर एक जन्म का हिसाब वो करता, हर एक जन्म का हिसाब वो करता। মালিক, ধনকপুরে একজন আমায় দয়া করে এই রুটি আর পেঁয়াজটা দিয়েছিল। জানি না যে এটা ভরত খেতে পারবে কি পারবে না। বাবা, আমার খিদে পেয়েছে, আমায় কিছু খেতে দাও না। হ্যাঁ বাবা, এই নাও। এই যে আমার সোনা আছে, সে এখন 10-12 জন লোকের খাবার একাই খেয়ে নেবে। বাবা, আমি এটা খেতে পারবো না। प्राणी जो अनजाने में दुख उठाता, जिसका भेद वो समझ ना पाता, जिसका भेद वो समझ न पाता। हे भगवान क्या न्याय है तेरा, हे भगवान क्या न्याय है तेरा। বাবা, এটা ভালো। আমি খেয়ে নেব।
দরদের এই অবস্থা আমি আর দেখতে পাচ্ছি না। তুমি আমার গলা টিপে দাও, মেরে ফেলো, তুমি আমায় মেরে ফেলো, তুমি মেরে ফেলো। নিজের মনটাকে শক্ত করো, এই বিপদের কাছে হেরে গেলে চলবে না। তুমি যদি এইভাবে ভেঙে পড়ো তাহলে আমাদের পাশে কে দাঁড়াবে? আপনি এখানে? আমি থাকতে পারলাম না, তাই আমি আপনার পিছন পিছন চলে এলাম। আপনি আমাকে এটা খুলে বলুন তো, এর পিছনে কি কারণ রয়েছে? হরিসিং বাবুর এত টাকার হঠাৎ করে কি প্রয়োজন পড়ল? কি বলবো তুকা বাবু, খরা আমাদের শেষ করে দিল। 3 বছর এক ফোঁটাও বৃষ্টি হয়নি, সব শেষ হয়ে গেছে, সব। প্রণাম রাজামশাই। রাজামশাই, অঘটন ঘটে গেছে। গ্রামের অনেক কৃষক আত্মহত্যা করেছে। তাড়াতাড়ি চলুন। রাজাবাবু, বিধবা আত্মহত্যা করেছে। অঘটন ঘটে গেছে মালিক, অঘটন ঘটে গেছে। সমস্ত গ্রাম শ্মশান হয়ে গেছে মালিক, শ্মশান হয়ে গেছে। এসব কিভাবে হলো? কি বলবো মালিক, আমাদের গরিবের ওপর ভাগ্যের বিড়ম্বনা নেমে এসেছে। একে তো ফসল হয়নি, তার উপরে মহাজনের দেনা। আমরা তো শেষ হয়ে গেলাম মালিক, শেষ হয়ে গেলাম আমরা। গিরিধর কাল রাতে তার স্ত্রীকে ভেতরে শুতে বলেছিল আর নিজে জমিতে গিয়ে বিষ খেয়ে নিল। এসব কি হয়েছে সবার? হ্যাঁ, তোমরা যদি এভাবে ভেঙে পড়ো তাহলে কিভাবে চলবে? এভাবে অপঘাতে মারা গেলে ওই স্বর্ণকারের ঋণ কি শোধ হয়ে যাবে? গরিব কৃষক কি করবে মালিক? আমাদের সমস্ত জমি তো স্বর্ণকারের কাছে বন্ধক রয়েছে।
মাথায় যতগুলো চুল আছে তত তো ধার বাজারে। এরা সবাই সাহসী, এরা সবাই সাহসী যারা মারা গেছে। আমাদের মধ্যে সবাই মরতে চায়। না, এরপর থেকে এখানে আর এরকম কিছুই হবে না। এখন থেকে এখানকার কোনো কৃষক আত্মহত্যা করবে না। এখানকার এক একজন কৃষকের ঋণ এখন থেকে আমার দায়িত্ব। সমস্ত ঋণ এই হরি সিং শোধ করবে। আমরা তো শেষ হয়ে গেলাম। আমাদের গরিবের ওপর ভাগ্যের বিড়ম্বনা নেমে এসেছে। একে তো ফসল হয়নি, তার উপরে মহাজনের দেনা। বংশী খেতে গিয়ে নিজে আত্মহত্যা করেছে। মাথায় যতগুলো চুল আছে তত তো ধার বাজারে। ভেতরে শুতে বলেছিল আর নিজে জমিতে গিয়ে বিষ খেয়ে নিল। প্রণাম ছোট মালিক। গোবর্ধন, তুমি বলো তোমার কি সাহায্য চাই? ছোট মালিক, যদি 3 বস্তা চাল পাওয়া যায় তাহলে সব ঠিক হয়ে যাবে। ঠিক আছে, বলিরাম ওনাকে 5 বস্তা চাল দিয়ে দাও। 3টে ওনার জন্য আর 2টো আমার তরফ থেকে ওনার ছেলে মেয়েদের জন্য। আচ্ছা মালিক। আমাদের গরিবের ওপর ভাগ্যের বিড়ম্বনা নেমে এসেছে। একে তো ফসল হয়নি, তার উপরে মহাজনের দেনা। আমরা তো শেষ হয়ে গেলাম মালিক, শেষ হয়ে গেলাম আমরা। গিরিধর কাল রাতে তার স্ত্রীকে ভেতরে শুতে বলেছিল আর নিজে জমিতে গিয়ে বিষ খেয়ে নিল। সারা রাত ছটফট করেছে আর এই সবে মাত্র চোখ বুঝলো। বংশী খেতে গিয়ে কাস্তে দিয়ে নিজের গলা কেটে ফেলেছে। যখন আমরা গিয়ে ওকে খুঁজে পেলাম তখন ও রক্তের পুকুরে স্নান করছে। এরা সবাই সাহসী, এরা সবাই সাহসী যারা মারা গেছে। আমাদের মধ্যে সবাই মরতে চায় কিন্তু সাহস নেই, সাহস নেই। মালিক, মালিক কি হয়েছে মালিক? মালিকের জন্য জল নিয়ে আসো। মালিক, শরীর আপনার ঠিক আছে তো? আমি ঠিক আছি, আমি ঠিক আছি। মালিক জল। মালকিন কোথায়? মা ঠাকুরুন তো ভেতরে আছে মালিক, আমি ডেকে আনছি ওনাকে। না, বাদ দাও। হ্যাঁ কস্তুরী বাই, বলো আজকে আমাদের হাভেলির রাস্তা কি করে ভুলে গেলে? মালিক, আমার মেয়ের বিয়ের জন্য 50 টাকা পেয়ে গেলে আমার খুব ভালো হতো। ঠিক আছে বলিরাম। হ্যাঁ মালিক। ওনাকে 100 টাকা দিয়ে দাও। 50 টাকা বিয়ের জন্য আর 50 টাকা আমার তরফ থেকে কন্যাদানের জন্য। ছোট মহারাজের, 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 ছোট মহারাজের। বাবা, ছোট মহারাজের, ছোট মহারাজের। প্রণাম মালিক। ভরত, আচ্ছা তো আজকে আবার এখানে নাটক চলছিল। ভরত, এদিকে আয়। না, আমি আসবো না। ওর তোমার মতন হওয়ার খুব ইচ্ছা। তুমি যখন বাড়িতে থাকো না তখন কাজের লোকেদের সাথে এরকমই নাটক করে। কি হয়েছে? তুমি এত চিন্তিত কেন? সুমিত্রা, গ্রামে 15 জন কৃষক আত্মহত্যা করেছে।
কারণ ওদের কাছে নিজেদের ঋণ শোধ করার জন্য টাকা ছিল না। এটা তো খুব খারাপ হয়েছে। হ্যাঁ সুমিত্রা, এটা সত্যি খুব খারাপ হয়েছে। ওদের ছেলে মেয়েরা যেভাবে কাঁদছিল সেটা দেখা সম্ভব নয়। সেই জন্য সুমিত্রা, আমি তোমাকে জিজ্ঞাসা না করি একটা বড় সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। কি সিদ্ধান্ত? গ্রামে আর কোনো কৃষক যাতে এভাবে মারা না যায়, সেই জন্য আমি গ্রামের সমস্ত কৃষকের ঋণ শোধ করার দায়িত্ব নিয়েছি। হ্যাঁ, নিজের ওপর নিয়েছি। তো এই সামান্য বিষয় নিয়ে এত চিন্তা করছো কেন? এই গ্রামের মানুষের সুখ দুঃখে হরি সিং যদি পাশে না থাকে তাহলে আর কে থাকবে? সুমিত্রা, তুমি আমার মনটা হালকা করে দিলে। আমার তোমার কাছ থেকে এটাই আশা ছিল। আমি তোমার প্রতিটা পদক্ষেপে, প্রতিটা সিদ্ধান্তে তোমার সাথে আছি। মালিক, তাড়াতাড়ি চলুন মালিক। ধন্নামল গ্রামের কৃষকদের আটকে রেখেছে আর ওদের খুব মারধর করছে। কি কি বলছো তুমি? হ্যাঁ মালিক। আমাকে ছেড়ে দাও। পয়সা পেয়েছিস আর মদ খেয়ে উড়িয়েছিস। ছাড়বো না কাকা, তুমি এরকম ছিলে না, তুমি এরকম করবে কোনোদিন ভাবিনি। পয়সা নিয়ে পালাবি? আরে নির্লজ্জ বেহায়া কোথাকার, লজ্জা বলতে কিচ্ছু নেই। আমার ঋণ শোধ না করেই মরে যাবে। আরে ভগবান, এই ছোট্ট আবার কি কাণ্ড করলো? শেঠ, গিয়ে দেখলাম ও গ্রাম ছেড়ে পালিয়ে যাচ্ছে। কেউ যাতে বুঝতে না পারে তাই বউ বাচ্চাকে আগেই গ্রামের বাইরে রেখে এসছে। না শেঠ, আমি আপনার ধার শোধ করার ব্যবস্থা করতে যাচ্ছি। আমি সত্যি বলছি, আমার বিশ্বাস করুন শেঠ। তবে নিজের ছেলে বউকে কেন অন্য জায়গায় পাঠালি? মিথ্যেবাদী, মিথ্যা কথা বলে পার পেয়ে যাবি মনে করেছিস? বাচ্চাদের আমি কোথাও পাঠাইনি। বাচ্চাদের আপনার ধার শোধ করার জন্য বিক্রি করে দিয়েছি আমি। বেচে দিয়েছিস? তাহলে কোথায় টাকা? এই যে এই নিন। এ তো মাত্র 50 টাকা, বাকি 500 কে দেবে? বাকি টাকা 1 বছর ধরে তো বলে যাচ্ছিস। দিয়ে দেবো। মারবেন না, দয়া করে মারবেন না। এসব কি করছো তুমি? হ্যাঁ, পাগল হয়ে গেছো নাকি তুমি? রাজামশাই, আপনি? মালিক, আপনি এসব ঝামেলার মধ্যে না এলেই ভালো হয়। ব্যবসা পত্রের ব্যাপার, টাকা না পেলে তো আমি পথে বসে যাব। মালিক, আমাদের রক্ষা করুন মালিক। আমাদের বাঁচান মালিক, আমাদের বাঁচান। আপনি তো জানেন এই খরাতে আমাদের সর্বনাশ হয়ে গেছে মালিক। আমরা আমাদের বাচ্চাদের বিক্রি করেও ধনশেঠের সুদ দিতে পারিনি মালিক। এবার আমরা কি করব মালিক? নির্লজ্জ, লজ্জা থাকলে নিজেকে আর নিজের পরিবারকে বেচতিস। নিজেকে আর নিজের পরিবারকে বেচতিস।
যতক্ষণ না আমার পুরো পয়সা পাচ্ছি না তোর হার মাস বেচেও পয়সা উসুল করব। আরে অকম্মের দল, তোরা কেন দাঁড়িয়ে রইলি? পেটা ওদের। এদেরকে ছেড়ে দাও তুমি। এদের সমস্ত ঋণ শোধ করার দায়িত্ব আমি নিয়েছি। আমি শোধ করব এদের ঋণ। রাজামশাই, আপনি এদের দেনা শোধ করুন, ভাইরা নিজেরাই দিয়ে দিক। আমার শুধু টাকা নিয়ে ব্যাপার। ব্যবসার খুব খারাপ অবস্থা রাজামশাই। আর এদের উপর কি করি বা ভরসা করব? কাল যদি মরে যায় তো আমার সব পয়সা গেল। আপনি টাকা পয়সা নিয়ে আসুন আর এদের ছাড়িয়ে নিয়ে যান। দাঁড়াও তুমি। তুমি তোমার সব টাকা আজই পেয়ে যাবে। ছেড়ে দাও এদেরকে। আর তুমি রাজামশাই আমার বাড়িতে চলে আসবে। ঠিক চলে আসবো রাজামশাই। ভগবান আপনার মঙ্গল করুক। তাহলে রাজামশাই, এই সমস্ত কৃষকদের মোট টাকা হচ্ছে 50,375 টাকা 8 আনা। তাহলে রাজামশাই, এই সমস্ত কৃষকদের মোট টাকা হচ্ছে 50,375 টাকা 8 আনা। একবার যাচাই করে নিন মালিক। আরে দে দে, তাড়াতাড়ি দে। এই তো, ধামপুরের কৃষকদের 75,342 টাকা 3 আনা। মণিপুরের কৃষকদের 55,275 টাকা 8 আনা। আর তাহেরপুরের রাজামশাই। ধন্যমল। রাজামশাই, নিজের সমস্ত হিসেব নিকেশ ছেড়ে দিয়ে আমাকে বলো। এটা বলো যে তোমার ঋণ কিভাবে শোধ হবে। রাজামশাই, দৌলতপুরের কৃষকদের যা ঋণ হয়েছে যদি আপনি শোধ করে দেন তাহলে আপনার 100 বিঘে জমি আমার হয়ে গেল। আর রইল মণিপুর কৃষকদের ঋণ, সেটাও যদি জুড়ে নিই মালিক, তো আপনার সমস্ত স্থাবর অস্থাবর সম্পত্তি আমার হয়ে যাবে। নিজের সীমা বার করো না ধন্যমল। চোখ খোলা রাখো আর দেখো যে তুমি কার সাথে কথা বলছো। আরে চোখ তো খোলাই আছে, আমি তো সেটাই বলছি যেটা খাতায় লেখা আছে। বেশ, ঠিক আছে। আজ থেকে আমার সবকিছু তোমার। হিসেব নিকেশ শোধ হলো। রাজামশাই, রাজামশাই, আমি যে বরবাদ হয়ে যাব। সবকিছু শোধ কি করে হলো? রাজামশাই, এই সবকিছু তো আপনার সুদেই চলে গেল। আসলের জন্য তো এখনো 150 তোলা সোনা বাকি আছে।
তাহলে এই কথা তুমি আগে কেন বলনি? আরে আসলের কথা তো তখন বলবো যখন সুদ শোধ হয়ে যাবে। কথার মাঝখানে বকবক করতে থাকা তোমার জানা নেই? দুজন কথা বললে মাঝখানে কথা বলতে নেই, মুখ বন্ধ রাখা। দেখুন রাজামশাই, আমি ব্যবসায়ী মানুষ, আমার সমস্ত রোজগার এই সুদ থেকে হয়। তো রাজামশাই, প্রথমে আমি সুদ আদায় করি, বাকি রইল আসলের কথা, সেটা দেনাদার নিজে নিজেই দিয়ে যায়। রাজামশাই, আপনার কাছে আমার আসলের পরিমাণ হলো 150 তোলা সোনা। এসব কি করছো তুমি সুমিত্রা? এগুলো ধর, এইগুলো সব আসল। আরে আরে এগুলো সব ভর্তি তো। এই নিন আপনার আসল। 150 ভরি সোনার থেকে তো বেশিই হবে। আরে মালকিন, আপনি কেন রেগে যাচ্ছেন? আপনি তো সাক্ষাৎ লক্ষ্মী প্রতিমা, আপনার রাগ করা উচিত নয়। তাছাড়া মালকিন, হিসেব অনুযায়ী এগুলো তো আমার অনেক আগেই নিজের হয়ে গেছে। আমি আগে কি বলেছিলাম হয়তো আপনি মন দিয়ে শোনেননি। মালকিন, এখন আপনার এখানে যা আছে তাতে আপনার কোনো অধিকার নেই। আপনার সমস্ত স্থাবর অস্থাবর সম্পত্তি আমার হয়ে গেছে। ঠিক আছে ধন্যবাদ, 10 দিনের মধ্যে তোমার সুদ তুমি পেয়ে যাবে। ঠিক আছে হরি সিং বাবু, আপনি যখন এরকম করে বলছেন, আমি 10 দিন বাদেই আসবো। ততদিন আপনি আমার এই প্রাসাদটা আর এখানকার সমস্ত জিনিস সামলে রাখবেন। চলো সবাই। किस्मत पल पल खेल दिखाए, राजा को पल में रंग बनाए। सुबह से दिन फिर रात का घेरा, जहाँ रोशनी वहाँ अंधेरा। हे भगवान क्या न्याय है तेरा, हे भगवान क्या न्याय है तेरा। ईश्वर कभी अन्याय न करता, हर एक जन्म का हिसाब वो करता, हर एक जन्म का हिसाब वो करता। प्राणी जो अनजाने में दुख उठाता, जिसका भेद वो समझ ना पाता, जिसका भेद वो समझ न पाता। हे भगवान क्या न्याय है तेरा, हे भगवान क्या न्याय